নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব চপ, তাও আবার পটলের। আর সাথে আরও একটা চপ বানাবো, সেটা হচ্ছে শিউলি পাতার চপ। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের এই চপ রেসিপি ভীষণই ভালো লাগবে। তাই চলুন শুরু করি আমার আজকের রেসিপি। বন্ধুরা, প্রথমে পটলের চপ তৈরি করবার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি, যেগুলো ফ্রিজে কয়েকদিন ধরেই পড়েছিল। তাই ভাবলাম আজ এগুলোর একটা কিছু করতে হবে। প্রথমেই পটলগুলোকে দুই পাশে কেটে নিয়ে তারপর ভালো করে চোকলা ছাড়িয়ে নেব। এখানে কিন্তু খুব কচি পটল বা বড় পটল এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো পটল দিয়ে কিন্তু এই চপগুলো তৈরি করা যায়। সব পটল থেকে আমি একইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এগুলো ধুয়ে নিয়েছি। এখন পটলটার ঠিক মাঝ বরাবর আমি কেটে নেব, আর তারপর ঠিক সরু সরু করে দেখুন ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই পটলটা কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিলে এটা ভাজতে কিন্তু খুব সুবিধা হয়। সব পটলগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। তারপর আমি ওই পটলের ওপরে কিছুটা লবণ ছড়িয়ে দেব, আর এইভাবে মাখিয়ে আমি এটা 10 মিনিট রেখে দেব। আর এটা মাখিয়ে রেখে আমি গাছের থেকে কয়েকটা শিউলি ফুলের পাতা ছিঁড়ে এনেছি, কারণ বাড়িতে প্রায় প্রত্যেকেরই জ্বর সর্দি কাশির জন্য মুখে একদম রুচি নেই। তাই ভাবলাম এই পাতা দিয়ে চপ করে দিই। এই পাতার চপ খেতে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু মুখে রুচিও ফেরে। এখন এই দুই ধরনের চপ তৈরি করবার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারের জন্য প্রথমেই নেব 4 চামচ বেসন। আপনারা চাইলে চাল ডালের পেস্ট দিয়েও কিন্তু এটা করতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এরপর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ, আর দিচ্ছি 2 চামচ সুজি। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। বন্ধুরা, ব্যাটারটা গুলতে গুলতে বলি, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে গুলে নেব, তাহলে এর ওপরের কোটিংটা খেতে বেশ ভালো লাগবে। আর বেশি মোটা হয়ে গেলে কিন্তু চপটা ভালো হয় না। বন্ধুরা, চপ বানানোর সময় ব্যাটারটা যদি খুব ভালো করে তৈরি করে নেওয়া যায় তবে কিন্তু চপ যেমন ভালো হবে তেমনি খেতেও বেশ টেস্ট হবে। আর ঠিক কতটা ঘন হবে সেটা বুঝতে হবে চামচের ওপরে লেয়ারটা দেখে। ব্যাটারটা রেডি করে নিয়ে লবণ মাখানো পটলগুলো থেকে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি, এতে পটলগুলো বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পটল থেকে জল বের করতে করতে এদিকে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এখন একটা পটল ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজবো। মিডিয়াম ফ্লেমে ভাজলে তবে কিন্তু পটলগুলো বেশ সুসিদ্ধ হবে আর চপটাও বেশ মচমচে হবে। এক পাশ ভাজা হলে এরপর আর এক পাশ উল্টে ভেজে নেব। মোটামুটি 7-8 মিনিটের মতো পটলগুলো ভেজে নেব। আর এইভাবে ধীরে ধীরে ভাজলে তবেই কিন্তু এর চপ খেতে বেশি ভালো লাগবে আর খুব সুন্দর ক্রিপসি হবে।
পটলগুলো একটু লালচে রং চলে আসলে তখন এগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলের চপ একদম রেডি। এখন এগুলো নামিয়ে নেব। আর বন্ধুরা, চপ কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই যদি লাঞ্চে এগুলো খান তবে কিন্তু ঠিক ভাত খাওয়ার আগেই এগুলো ভেজে নেবেন, তবে কিন্তু বেশি টেস্টি হয়। পটলের চপগুলো সব ভেজে নিয়ে এখন ওই একই ব্যাটারের মধ্যে আমি শিউলি পাতাগুলো বেশ ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, শিউলি পাতা আমি এখানে গোটা গোটা করেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কুচিয়ে নিয়েও এই চপগুলো তৈরি করতে পারেন। এই পাতার চপটাও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি। পাতাগুলো দুই পাশ উল্টে উল্টে তারপরে বেশ ভালো করে ভেজে নেব। এই শিউলি পাতার চপও কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই ভাজছি, কারণ এটাও কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। একটু লালচে কালার ধরলে তখন আমি এগুলো নামিয়ে নেব। আর ঠিক একইভাবে আমি আরও কয়েকটা শিউলি পাতার চপ তৈরি করে নেব। এগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা যারা এখনও খাননি এইভাবে বাড়িতে তৈরি করুন, দেখবেন যাদের জ্বর সর্দি কাশি হয়েছে তাদের খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।